বাবা চলে গেছে? হ্যাঁ, তো কতদিন বয়স বেবিটার? বেড়ে বা ৭ মাস। ৭ মাস বয়স। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। প্রতিদিনের মতো আজকে এক আপুকে আমার চ্যানেলে হাজির করেছি। মিডিয়ায় কি কেন আসছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু ভালো আছেন? না ভাইয়া ভালো নাই। ভালো থাকলে তো আর আ আসতাম না। বেবিটা কার? বেটা আমার। বেবির বাবা কই? বিয়ে চলে গেছে। বাবা চলে গেছে? হ্যাঁ, আ তো কতদিন বয়স বেবিটার? বেড়ে বা ৭ মাস। ৭ মাস বয়স। এই হুম। ৭ মাসে কি বাবার চেহারা দেখেনি? না, না দেখে নাই। হইছে লাগাতেই দেখে নাই। কি আপনার স্বামী কি পরকীয়া করতো নাকি? হ্যাঁ ভাইয়া চলে গেছে। ও আচ্ছা, পরকীয়া করা তো খুব খারাপ। বিয়ে হুম। কি প্রেম করে করছিলেন নাকি গার্জিয়ান? না, রিলেশনশিপ না। অ্যারেঞ্জ ম্যারেজ। ম্যানেজমেন্ট করে বিয়ে হুম। করেছিলেন। হ্যাঁ, এখন কি ছাড়াছাড়ি হয়ে গেছে তো? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে। আপনি এখন বিয়ে বসবেন? হ্যাঁ, অবশ্যই। ছেলেটা বাবার খোঁজে না চতুর্পাশে? হ্যাঁ, খোঁজে তো অবশ্যই। একটা ভাবা দরকার। হ্যাঁ। আচ্ছা, কিরকম ছেলে আপনি বিয়ে করতে চাচ্ছেন এখন? যার মনটা ভালো যে আমার বাচ্চাকে নিজের বাচ্চার মতো দেখতে পারবে। অবশ্য তার যদি বাচ্চা-কাচ্চা থাকে আমার কোনো সমস্যা নাই। সে যদি বিবাহিত থাকে তাও কোনো সমস্যা নাই। যেহেতু আপনার কোনো সমস্যা না, নেই। না তাতেও কোনো সমস্যা নাই। শুধু যে আমার বাচ্চারাই নিজের বাচ্চার মতো দেখবে আর আমার একটু সাহায্য সহযোগিতা করবে। এরকম একটা মানুষ চাই যে আমার মনের কথা বুঝবে। যে আপনার মনের কথা বুঝবে। হ্যাঁ, স্বামী মনের কথা না বুঝলে সংসারে শান্তি হয় না, হয়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা যে আপু, তা বিশ্বাস আপনি যেমন রাখবে। আপনি বললেন যে আপনার সন্তানকে যে দেখবে তাদেরও তো ছেলে সন্তান থাকতে পারে। হুম। আপনি মানবেন? হ্যাঁ, অবশ্যই মানব না কেন? সে যদি মানে আমি মানতে সমস্যা কি? আচ্ছা, তাহলে বয়স্ক লোকদের বিয়ে করবেন না? হ্যাঁ, বয়স কোনো ব্যাপার হইলো নাকি? একটা মানুষের বেশি বয়স হইতেই পারে। এখন আপনি কি কাজ করেন? কোনো কাজ-টাজ করেন? হ্যাঁ, ভাই আমি টেলারের কাজ করি কিন্তু নিজের মেশিন না মানুষের। নিজের মেশিনে, না, মানুষের না। মেশিনে কাজ হ্যাঁ, করতেছেন। একটা মেশিনকে কিনে দিলে উপকার হয় না? হ্যাঁ অবশ্যই উপকার হয়। তাহলে আপনার সাথে যোগাযোগ করার কোনো নাম্বার আছে?